এই যে এখানে কিন্তু আমি টমেটোর চারা রোপণ করে নিয়েছি। এই গাছগুলা কিন্তু মাঝারি, এটা ছোট আর এটা বড়। তো এখন কিন্তু আমি এখান থেকে টমেটো পাচ্ছি। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। যদিও আমি অ্যাকুয়াপনিক্সের বাগানটা আজকে অনেকদিন যাবত করতেছি, কিন্তু আপনার রেগুলার কিন্তু আমি ভিডিও দেই না, আসলে ওইরকম ভাবে দেওয়া হয় না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার রেগুলার ভিউয়ার্সের মধ্যে কিছু লোক আছে যারা কিনা আমার অ্যাকুয়াপনিক্সের বাগানটা দেখে ওনারা নিজেরাও কিন্তু অ্যাকুয়াপনিক্সের একটা বাগান তৈরি করে নিয়েছে, কিন্তু আসলে ঠিকঠাক মতো পরিচালনা করার কারণে হয়তো বাগানটা নষ্ট হয়ে গেছে, মোটামুটি লসের সম্মুখীন। তো ঠিক সেই রকমই একজন আছে যে আমাদের ঢাকা নারায়ণগঞ্জের মিঠুন ভাই। উনি আমার অ্যাকুয়াপনিক্সের বাগানটা দেখে কিন্তু উনি ওনার ছাদেও এরকম একটা অ্যাকুয়াপনিক্সের বাগান করছে। বাট ওনার একটা দুঃখের বিষয়, কারণ গত পরশু দিনও আমার সাথে কথা বলছিল যে ওনার নাকি গাছের যেই চারাগুলা সবকটা চারা নষ্ট হয়ে গেছে। কারণ টমেটো গাছের যে পাতা কুঁকড়ানো রোগ এক, দ্বিতীয়ত যেই অন্যান্য যে গাছগুলা দেখলাম পাতাগুলো হলুদ হয়ে গেছে, তো ওনার গাছগুলাও নষ্ট হয়ে গেছে। তেলাপিয়া এবং কই মাছ উনি কিন্তু মিক্স দিছিল, তো ওনার তেলাপিয়া মাছগুলোও নষ্ট হয়ে গেছে এবং কই মাছগুলোও নষ্ট হয়ে গেছে। তো ওই দিন আমাকে বললো যে আসলে ওই যে শীতকালে কই মাছের যে জেলি রোগটা, ওই রোগটাই কিন্তু ওনার তেলাপিয়া মাছগুলা নষ্ট হয়ে গেছে। পরে উনি আবার রিকোয়েস্ট করলো যে আসলে ভাই আমি তো আপনার ভিডিও দেখি অ্যাকুয়াপনিক্সটা করলাম, আপনি আপাতত ভিডিও দিচ্ছেন না, আমার এই অবস্থা, যদি আপনারটা আপনি কিভাবে টেক কেয়ার করেন যদি রেগুলার ভিডিও দেন তাহলে কিন্তু আমরাও উপকৃত হইতাম। তো সেক্ষেত্রে আমিও চিন্তা করে দেখলাম আসলে যারা আমার ভিডিও দেখে অ্যাকুয়াপনিক্স করছেন, তো সেক্ষেত্রে আমারও কিছু দায়বদ্ধতা আছে, যেটা কিনা আমি কিভাবে অ্যাকুয়াপনিক্সটা পরিচালনা করি একটু আপনাদেরকে দেখানো উচিত। কারণ অ্যাকুয়াপনিক্স বাগান তেমন কোনো লস নাই, কারণ এখানে আপনার খরচই কি, দিনে 8 ঘন্টা মোটরটা চললো, একবারে আপনি ইনভেস্ট করে নিলেন, দিনে 8 ঘন্টা মোটর চলে, মাসে আমার 150 টাকার মতো বিল আসে। তো সেক্ষেত্রে আমার কিন্তু একবার সেট আপ করার পরে মাসে 150 টাকার মতো বিল আসে, কিন্তু আমি সারা বছরই কিন্তু এখান থেকে কোনো না কোনো সবজি এবং মাছ পাচ্ছি। তো সেক্ষেত্রে আমার লস নাই। এখানে আপনারাও কিন্তু দেখতেছেন আমার বড় গাছও আছে এবং কি মাঝারি গাছ আছে। এই যে এখানে কিন্তু আমি টমেটোর চারা রোপণ করে নিয়েছি। কারণ কারণ কি, যেখানে দেখেন এই চারাগুলো যখন বেডের মধ্যে থাকবে তার 20 থেকে 25 দিন বয়স হবে, তখন কিন্তু এটা কিন্তু এমনিতেই কিন্তু চারার বয়সটা হয়ে যাচ্ছে। এবং কি আপনার এই এই যে গাছগুলা দেখতেছেন এই গাছগুলা কিন্তু মাঝারি, এটা ছোট আর এটা বড়। তো এখন কিন্তু আমি এখান থেকে টমেটো পাচ্ছি, টমেটো খাইতেছি অলরেডি। আপনারা এখানেও দেখতে পাচ্ছেন পাকা টমেটো আছে, টমেটো পাচ্ছি এবং কি মাঝারি সাইজের টমেটো আছে এবং কি আমি ছোট সাইজেরও করে নিয়েছি। কারণ এগুলা উঠানোর পরে এই যে এখানে যে বেডগুলা দেখতেছেন এখানেও কিন্তু আমি সাথী ফসল হিসাবে ধনিয়া এবং কি লাল শাক বা অন্যান্য কিছু দিব, এবং মেইন ফসল হিসাবে কিন্তু আমি টমেটোর চারাগুলা রোপণ করে দিব। তো সাধারণত টমেটো সবজিটা কিন্তু সবাই পছন্দ করে, আমিও করি, তো সেই জন্য টমেটোর চারাটাই আমি বেশি রোপণ করি। ওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।